সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে? দেখুন, প্রথম কথা হলো, এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই, নিশ্চিত করতে পারি নাই। মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক লম্বা লম্বা কথা বলি, অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে, কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে, এইরকম ঘটনা আমরা শুনতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে, কবে হাই হ্যালো বন্ধ হবে, কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার, এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। দেখুন, মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখব। কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবৎ আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, অতি স্পর্শকাতর করা হচ্ছে। একজন নারীর দিকে তাকে হেসেছে, সেজন্য একটা যুবককে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা একদিনে তৈরি হয় না। এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায়, অথচ সেটা পরে অভিযোগে, সে অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি, অসত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই। তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া, অতি সংবেদনশীল হয়ে যাওয়া, একেবারে আদাজল খেয়ে নেমে যাওয়া, এই অতিভক্তি চোরের লক্ষণ। একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর, এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার। এর আগে, কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে। সেখানে